বিএনপি ও আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে একমত, জামাত ইসলাম একমত, গণ অধিকার পরিষদ আমরা একমত, অন্যান্য অনেক রাজনৈতিক দল সবাই একমত। তাহলে বর্তমান সরকার কেন আওয়ামী লীগের প্রশ্নে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না? এই 2 দিনের নব্য বিপ্লবীরা এসে মনে করে দাবিদার যে এরাই ডক্টর মোহাম্মদ ইউনূসের একমাত্র হর্তাকর্তা। আজকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসের একক মালিকানা তারা দাবি করছে, অথচ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপদের দিনে আমরাই একমাত্র তার পাশে দাঁড়িয়েছিলাম। বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে শুরুতে আমরা ছাত্র জনতার সরকার আখ্যায়িত করেছি এবং ছাত্র জনতার প্রত্যক্ষ সমর্থনে এই সরকার কিন্তু ক্ষমতার চেয়ারে বসছে। তো এই সরকারের কাছে জনগণের যে ডিমান্ড, যে চাহিদা, যে প্রত্যাশা, সেটি হচ্ছে এই সরকার ক্ষমতার চেয়ারে বসে প্রথম কাজ গণহত্যার বিচার করবেন, তারপরে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, এরপরে যারা জুলাই আগস্ট বিপ্লবে বা গণঅভ্যুত্থানে আহত হয়েছেন তাদের যথাযথ সুচিকিৎসার ব্যবস্থা করবেন। এই 3টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি এই সরকারের কাছে। এরপরে তারা জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে এই গণঅভ্যুত্থানের 8 মাস পেরিয়ে গেলেও গণহত্যার বিচারের যে অবস্থা, এতে এদেশের জনগণ কোনোভাবেই আশা রাখতে পারছে না এই সরকারের উপরে। কারণ 8 মাসে আমরা যখন ট্রাইব্যুনালকে জিজ্ঞেস করি, তারা তাদের অগ্রগতি মাঝে মাঝে গণমাধ্যমের সামনে এসে যেটা উপস্থাপন করে, এটা অত্যন্ত আশা ব্যঞ্জক নয়। আরেকটি বিষয় আজকে দেখেন, আজকে আমাদের আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে বিষয়টি, এটিতেও এই সরকারের এখন অনেকটাই নমনীয়তা আমরা লক্ষ্য করছি। শুরুতে এই সরকার বলল যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বাধা দিচ্ছেন বা বিএনপি চাচ্ছেন না, কিন্তু এর পরবর্তী সময়ে আমরা দেখেছি জনগণের চাপে হোক কিংবা জনগণের ডিমান্ডের প্রতি শ্রদ্ধা রেখেই হোক, বিএনপি কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে জনগণের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং এক কাতারে সামিল হয়েছেন। এখন বিএনপি ও আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে একমত, জামাত ইসলাম একমত, গণ অধিকার পরিষদ আমরা একমত, অন্যান্য অনেক রাজনৈতিক দল সবাই একমত। তাহলে বর্তমান সরকার কেন আওয়ামী লীগের প্রশ্নে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না? তাহলে কি এই সরকার তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় লিপ্ত রয়েছেন বলে জনগণের মধ্যে যে ইতিমধ্যে একটি প্রশ্ন দেখা দিয়েছে, এটি সত্য, এটি বাস্তব। এই সরকার তো কোনো একক দলের না, নাকি? কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করছি এই সরকার নির্দিষ্ট একটি দলকে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই সরকার এখন নীরব দর্শকের ভূমিকায়। আজকে আহত সহযোদ্ধারা আমাদের কার্যালয়ে যায়, বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে, অবরোধ করে। আহত সহযোদ্ধারা কেন বিক্ষোভ করবে? এই সরকারের প্রাইম প্রায়োরিটি হচ্ছে আহতদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা। আজ পর্যন্ত এই সরকার বোধহয় 20 জনকেও বিদেশে পাঠাতে পারেন নাই। কেন তারা বিদেশে গিয়ে ট্রিটমেন্টের সুচিকিৎসা পাবে না? এটা তো আসলে আমাদের জন্য একটা লজ্জার বিষয়। যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজকে এই সরকার ক্ষমতা চেয়ারে বসে আছে, তারা সুচিকিৎসা পাবে না, ট্রিটমেন্ট পাবে না, এটা আসলে কোনোভাবে আমরা মানতে পারছি না। তো যাই হোক, নির্বাচনের যে বিষয়টি আমরা বারবার বলেছি, অবশ্যই নির্বাচন দরকার, তবে একই সাথে সংস্কারও প্রয়োজন। কারণ বিগত সময়ে আমরা 12 বার নির্বাচন দেখেছি, 12 বার নির্বাচন হয়েছে এদেশে, কিন্তু খাতা কলমে বাংলাদেশের ফলাফল কিন্তু আজকে বলা যায় 0। সেই জায়গা থেকে নির্বাচন যেমন প্রয়োজন, একই সাথে সংস্কারও প্রয়োজন, যাতে আগামী নির্বাচনে মাফিয়াতন্ত্র কেউ কায়েম না করতে পারে, যাতে কেউ ভোট কেন্দ্রে দখল বাণিজ্য না করতে পারে, জাল ভোট দিতে না পারে, মারামারি হানাহানির রাজনীতি না করতে পারে, প্রতিহিংসার রাজনীতি না করতে পারে, ওই মৃত মানুষ এসে ভোট কেন্দ্রে ভোট দিতে না পারে। এই যে সামগ্রিক বিষয়গুলো, এগুলোতে একটা পরিপূর্ণ সংস্কার অবশ্যই প্রয়োজন। এখন আমরা গভীরভাবে আশঙ্কা করছি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। তারা মনে করছে যে সংস্কার না হলে নির্বাচন হবে না, নির্বাচন হলে সংস্কার হবে না, এরকম একটা কন্ট্রাডিক্টরি একটা পজিশন তারা তৈরি করার চেষ্টা করছে। আসলে এরকম মুখোমুখি দাঁড় করানোর তো কোনো প্রয়োজন নেই। আমি তো মনে করি নির্বাচনও হবে, সংস্কারও হবে, এবং সরকার যদি চায় অতি অল্প সময়ে জনগণের প্রয়োজনীয় কাঙ্ক্ষিত সংস্কার করে তারা কিন্তু নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে। এতে আহামরি আমি মনে করি সেরকম দীর্ঘসূত্রিতা বা দীর্ঘ সময়ের কোনো প্রয়োজন নেই। তারপরেও আমরা চাই প্রয়োজনীয় কাঙ্ক্ষিত সংস্কারগুলো অবশ্যই হোক, সংস্কার হয়ে এই সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাক। আরেকটি বিষয় অবশ্যই আমাদের বলা দরকার, আজকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের একক মালিকানা তারা দাবি করছে। তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একমাত্র মালিকানা যেন তাদেরই, অথচ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপদের দিনে আমরাই একমাত্র তার পাশে দাঁড়িয়েছিলাম। যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মিথ্যা বানোয়াট মামলা বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা দেয়, সেদিন কোনো রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়ায় নাই, তার পক্ষে কথা বলে নাই। একমাত্র রাজনৈতিক দল আমরা গণ অধিকার পরিষদ রাজপথে নেমে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলেছি, তার পাশে দাঁড়িয়েছি।
ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেছি, সেদিন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সরাসরি আমাদেরকে এসে হুমকি পর্যন্ত দিয়েছে যে তোমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বেশি নাড়াচাড়া করতে যাইও না, বিপদে পড়বা। তারপরেও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলেছি। আর আজকে এই 2 দিনের নব্য বিপ্লবীরা এসে মনে করে দাবিদার যে এরাই ডক্টর মোহাম্মদ ইউনূসের একমাত্র হর্তাকর্তা। অথচ সেই বিপদের দিনে আর কোনো রাজনৈতিক দল তো দূরে থাক, কোনো ব্যক্তি পর্যন্ত তার পক্ষে দাঁড়ায় নাই, সোশ্যাল মিডিয়ায় কথা বলা দুঃসাহস দেখায় নাই। আমরা তার দুর্দিনে কথা বলেছি। আর আজকে তার সুসময়ে নব্য বিপ্লবীদের অভাব নাই, তারা মনে ডক্টর মোহাম্মদ ইউনূসের একক মালিকানা দাবি করে। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপদের দিনে আমরা ছিলাম, আমরা তার পাশে দাঁড়িয়েছি, কোনো রাজনৈতিক দল দাঁড়ায় নাই। নির্বাচন নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই একটা রোডম্যাপ দিয়েছেন। তিনি বলেছেন যদি ছোট পরিসরে আপনারা সংস্কার চান তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে, আর যদি একটু বড় পরিসরে নির্বাচন চান তাহলে আগামী বছরের মাঝামাঝি অর্থাৎ জুন জুলাই। তো আমরা এই সরকারকে বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশ না, তিনি সারা বিশ্বের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সারা বিশ্বব্যাপী তার সুনাম রয়েছে। সুতরাং তার মুখের কথা মানেই আইন, বা সেটাই আসলে একটা চিরন্তন একটা সত্যের মতো। তো সুতরাং প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি এই বক্তব্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই বক্তব্য যদি নড়চড় হয় তাহলে দেশে এবং বিদেশে মাননীয় প্রধান উপদেষ্টার যে সুনাম এটাতে কিছুটা আঘাত কিংবা কালিমা লেপন হওয়ার সুযোগ রয়েছে। তো সেই জায়গা থেকে যেহেতু অন্যান্য রাজনৈতিক দল, দেশের জনগণ সবাই বলছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব এবং প্রয়োজনীয় সংস্কার শেষে এটা কোনোভাবেই আর লেনদেনের প্রয়োজন নেই, আমরাও মনে করি প্রধান উপদেষ্টা যেহেতু বোল্ডলি বলেছেন ডিসেম্বরেই নির্বাচন হবে যদি সব রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করে এবং কাঙ্ক্ষিত সংস্কার তারা একমত পোষণ করে, তো আমরা চাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক, কোনো অসুবিধা নেই। আর যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করে যে আরেকটু বড় পরিসরে সংস্কার আমাদের দরকার আছে, তাহলে হয়তো পরবর্তী বছরের মাঝামাঝি সময়ে হতে পারে। এটা নিয়ে আমাদের খুব একটা দ্বিমত কিংবা ভিন্নমত নেই। আমরা চাই প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, যে টাইম ফ্রেম দিয়েছেন, এই টাইম ফ্রেমের মধ্যেই যাতে নির্বাচন হয়। এখন একটা গ্রুপ, এটাকে আমি গ্রুপ বলবো না, এটা আসলে স্বার্থান্বেষী মহল, তারা তাদের নিজের ফায়দা লুটার জন্য, ফায়দা হাসিলের জন্য এই বক্তব্যকে পাশ কাটিয়ে তারা নানা রকম গল্প গুজবের মতো কিংবা ওই অলিক কল্পনার মতো সোশ্যাল মিডিয়ায় কিংবা ওই যে গণমাধ্যমে তারা বক্তব্য ছাড়ছে এটা সেটা। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ওয়েট এবং তার যে ব্যক্তিত্ব, আমার মনে হয় না তিনি এই স্বার্থান্বেষী গ্রুপের চক্রান্তে পা দিয়ে এমন কোনো কাজ করবেন যাতে করে তার সুনামে আঘাত লাগে কিংবা কালিমা লেপন হয়।